সকালবেলায় উঠে দেখি এই অবস্থা। কালকে আপনাদের বলেছিলাম 10 ইঞ্চি হয়ে গেছে। অবস্থা দেখেন, চারিদিকে মনে হচ্ছে সাদা চাদর। দেখি আমার গাড়ির অবস্থা দেখেন, কি অবস্থা গাড়ির, কি অবস্থা দেখেন। আমার এইদিকে তাকে দেখেন, আমার গাড়িটা আমি প্লাস্টিক দিয়ে রেখেছিলাম। এখানে কত ইঞ্চি, আমি এখানে পা দেব। বিশাল একটা গর্ত দেখেন। এখন এইটা আমি যাচ্ছি, ওরে বাপ রে বাপ, তো বড়। আমার এই গাড়ির কি অবস্থা দেখেন। গাড়ির ওই পাশে একটা গাড়ি, এই পাশে একটা গাড়ি। এই হলো আমার পুরো মনে হচ্ছে সাদা চাদরে ঘেরা। আমি এখানে একটা আমার গ্রামের নাম আমি লিখছি এখানে। না, আমার গ্রামের নাম আমি বরফের মধ্যে লিখছি রারু। এটা হলো আমার বাংলাদেশে গ্রামের নাম। আবার এই মাথা না দিলে ছোটোবেলায় আমাদের ধরে খুব পিটাতো। আমাদের এক স্যার ছিলেন, মাস্টারমশাই স্যার ছিলেন মণিমুন স্যার। যখন এই মাথায় কয়েকে তোমার মাথা আছে, এর মাথা দিবা না কেন, এই ছোটোবেলায় বহুত মার খেয়েছে মাথা না দেওয়াতে। আপনার এই যে দেখেন কি অবস্থা। এইটা হলো রাস্তা, কিন্তু রাস্তা মনে হচ্ছে একটা গাড়ি গিয়েছে রাস্তা এখানে। ওরে বাপ রে বাপ, এই রাস্তা মনে হচ্ছে একটা গাড়ি, একটা কেউ নিয়ে গেছে, গাড়ি দাগ পড়ে গেছে। আমি এখন পুরো সোনোর মধ্যে আটকে গেছে। কালকে আপনাদের বলেছিলাম যে সারা রাত্রির মধ্যে 10 ইঞ্চি হয়ে যাবে, 10 ইঞ্চি হয়ে গেছে। আজকে এই অবস্থা। কালকে শুরুতে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের। আর বেশি সময় বাইরে থাকা যাচ্ছে না, বাড়ির ভিতরে ঢুকবো। আবার এইটা আবার ক্লিন করতে হবে, এটা ক্লিন না করলে আবার সমস্যা। এখানে দেখুন, এখানে আমার ওই একটা গাড়ি দুইটা গাড়ি মানে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরেও এই অবস্থা দেখেন, এখনো জমেনি। কালকে থেকে আরো বেশি ঠান্ডা পড়বে। এটা কিন্তু এখন পুরো আস্তে জমে যাচ্ছে আর কি, পুরো জমেনি। চলুন তার ভিতরে ঢুকে যায়, আর বেশি সময় থাকা যাচ্ছে না। পুরো কত বড় বরফের। এই হলো অবস্থা আমাদের। কয়েকদিন এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত বেরোনো যাবে না। রাতে তো পুরো জমে যাবে, আরো ভয়। গাড়ি এটা একটু ক্লিন, এটা খুলতে হবে, ক্লিন করতে হবে।